हाई फ्रेंड्स केमन आছেন সবাই হানি ফ্রেন্ডস চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। সবাই কেমন আছেন? আর আমিও খুব ভালো আছি। আর দেখুন আমি সকালবেলা জামা কাপড় মেলতে পরে চলে এসেছি, এখন 7:30টা মতো বাজে। আর আমার ছাদ বাগানটাকে একটু দেখাই। এখানে আছে কিছু ব্রহ্মকমল গাছ, কিছু ক্যাকটাস জাতীয় অ্যালোভেরা, আর আছে একটা দুটো বনসাই টাইপের গাছ। আর প্রমিতা দেখুন কুড়িটাকে হাত দিয়ে নাড়া দিচ্ছে, এটা ব্রহ্মকমলের কুড়ি। এটা এখন আর ফোটার মতন অবস্থায় হয়নি, এটা একটু ছোট আছে, কিছুদিন পরেই হয়তো এটা ফুটে যাবে। আর এদিকে কিছু আম কেটে সেগুলোকে রোদ্দুরে দেওয়া আছে, এগুলো আচার বানানোর জন্য। এই আচারটা শ্বশুর শাশুড়ি খুব সুন্দর বানায়। তো চলুন এবারে আমরা নিচে চলে যাই। সকালের এখনও চা খাওয়া হয়নি, এবারে খেয়ে নেব। তো আজকে ঘরেতে ননদ আসবে, আর ও সকালের দিকেই আসবে। তো দেখুন চাটা খাওয়া হয়ে গেছিলো, এবারে আমি একটা ঝুড়ি নিয়ে চলে এসেছি। আমার ঘরের সামনে কিছু এই ধরনের কচু গাছ আছে, তো সেই কচু গাছের পাতাগুলোকে আমি তুলছিলাম। এটা আমার ননদও খুব খেতে ভালোবাসে এবং আমিও খুব খেতে ভালোবাসি। আর এটা আমাদের উত্তর 24 পরগনার লোকেরা এটাকে আদারবাগ বা ধরা কচু বলে জানি। আপনাদের ওদিকে এই কচুটাকে কি কচু বলা হয় প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। তো অনেকটাই লাগে এই কচুর পাতা, কেননা এটাকে পুরো শির ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে তারপরে এটাকে ভালো করে বেটে বানাতে হয়, মানে এই কচুর পাতা বাটাটা হয়। আর এদিকে দেখুন প্রমিতা একটু ক্যামেরাও ধরে দিচ্ছিল, আর আমি কচুর পাতাগুলোকে তুলছিলাম। আপনাদেরকে একটু ভালো করে দেখাই কচুর পাতাটা কেমন দেখতে। এই দেখুন এই ধরনের কচুর পাতাগুলো এরকম দেখতে, এরকম কচি কচি পাতাগুলোকে নিতে হবে, কোনো পাকা পাতা নিলে হবে না, এরকম কচি পাতা নিলেই হলো। তো চলুন কচুর পাতা তোলা আমার হয়ে গেছে। তো এবারে কচুর পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে এবারে ওর শীষগুলোকে একটু একটু করে ছাড়িয়ে নেব। আর আমি এখানে পটুতে বসে বসে এগুলোকে ছাড়াচ্ছিলাম। আর শাশুড়ি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে, কেননা ননদ এক্ষুনি এসে পড়বে। ওই দেখুন বলতে বলতেই সে চলে আসছে। বাড়ির সামনেরটা রাস্তাটা দিয়ে অটো চলে, তো অটোতেই চলে এসেছে। এটা ওর বড় ছেলে, আর ওই যে ছোট ছেলে শাশুড়ির কোলেতে আছে। তো এই দেখুন বন্ধুরা, ননদ এসেছে, মিষ্টি নিয়ে এসছে। বড় বড় ল্যাংচা আমাদের এখানে পাওয়া যায়, আর রসগোল্লা। ল্যাংচাগুলো বেশ বড় বড়, এর থেকে ছোট সাইজেরটা খেয়েছি, বড় বড়টা এই প্রথমবার। তো চলে এলাম রান্নার দিকে। তো কচুর পাতাগুলোকে আমি কড়াইতে দিয়েও দিয়েছি, একটু পেঁয়াজ কুচি, রসুন, গোটা রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ, একটু কালো জিরা আর একটু সর্ষের তেল দিয়ে পাতাকে প্রথমে একটু কড়াইতে নেড়ে নিতে হবে। নিলে পর ওটাকে পুরো সফট হয়ে যাবে, তারপর এটাকে আমরা শিলে ফেলে বেটে নেব। আর এদিকে সবজিগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছিলাম। আর আমাদের বাড়িতে বন্ধুরা দুপুরবেলা কিন্তু উনুনেই রান্নাটা হয়, আর রাতে রুটি ভাত যাই হোক না কেন ওটা গ্যাসে হয়, কেননা কাঠকুটো আছে, তো ওই জন্য কাঠেই রান্নাটা হয়। আর এই দেখুন চিকেনটা ওদিকে কষতে দিয়ে দিয়েছি, আর ওটা কষছে ওদিকে, আমি এদিকে এটা একটুখানি বেটে নিই। শিলেতেই বেটে নিই, খুব সুন্দর হয় শিলে বেটে নিলে। এই দেখুন আমার বাটাটা হয়ে গেছে। তো এরপরে আমি এটাকে পুরো ডাইরেক্ট তেলের উপরে দেবো, আর কোনো মশলা কিন্তু এর মধ্যে পড়বে না, শুধুমাত্র একটু নুন আর হলুদ। তো দেখুন বন্ধুরা এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর ওদিকে মোটামুটি সব রান্না হয়ে গেছিলো, কেননা এই বাটাটাকে একটু রান্না করতে গেলে একটু খুব কম আঁচের দরকার, খুব বেশি আঁচ দিলে কিন্তু গরম হয়ে যাবে, মানে পুড়ে যাবে। তো তার জন্য এটাকে লাস্টেই করা হচ্ছিল। তো মোটামুটি রান্না হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব, এরপরে আমরা সবাই খেতে বসবো। তো আমরা সকলেই মিলে খেতে বসে গেছিলাম। আর আমাদের ব্লগটি আমরা এখানেই শেষ করব। ব্লগটিকে আর বড় করব না, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।